হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো আজকের এই ভিডিওতে আমরা মোহনবাগানকে নিয়ে কথা বলবো। আর মোহনবাগানের পরের ম্যাচ ওড়িশা এফসির সঙ্গে, যেটা মোহনবাগান তাদের ঘরের মাঠেই খেলবে, সেই ম্যাচের ব্যাপারে কিছু ডিটেল আপডেট জানাবো। পাশাপাশি মোহনবাগানকে নিয়ে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট জানানোর রয়েছে। এছাড়াও চেন্নাইন এফসির বর্তমান হেড কোচ ওয়েন কোয়েল, তিনি মোহনবাগানের হেড কোচ হতে চায়। এই বিষয়টা নিয়ে কথা বলবো। আলাদিন আজরাইকে নিতে আগ্রহী আইএসএলের বেশ কিছু ক্লাব, কোন কোন ক্লাব তাকে নিতে আগ্রহী সেটাও জানাবো। তো ভিডিওটা ইন্টারেস্টিং হবে, শেষ পর্যন্ত দেখতে থাকো। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো চলো শুরু করা যাক। প্রথমেই আমরা কথা বলবো, গতকালকেই কেরালা ব্লাস্টার্স এফসিকে মোহনবাগান 3-0 গোলে তো হারিয়েছেই, পাশাপাশি যে কয়েকটা রেকর্ড করলো গতকালকের ম্যাচেই। মোহনবাগান কালকের ম্যাচ জেতার পরে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ড কিন্তু করলেন এই মরশুমে। 15টা ম্যাচ তারা কিন্তু জিতেছে, যেটা এই মরশুমে সবচেয়ে বেশি জয় পেয়েছে মোহনবাগান। 1 নম্বর রেকর্ড। 2 নম্বর রেকর্ড যেটা করেছে মোহনবাগান, সেটা হচ্ছে সবচেয়ে বেশি গোল করেছে। 42টা গোল এখনও পর্যন্ত তারা এই আইএসএলে করেছে, যেটা এই মরশুমে এখনও কোনো টিম করতে পারেনি। এরপরে 3 নম্বর যে রেকর্ডটা করেছে, সবচেয়ে বেশি ক্লিন শিট রেখেছে। 13টা ক্লিন শিট মোহনবাগান রেখেছে, যেটা এই মরশুমে কোনো টিম কিন্তু রাখতে পারেনি। এই মোহনবাগান টিমের ধারের কাছেই কোনো টিম নেই ক্লিন শিট রাখার দিক দিয়ে। তো এটা 3 নম্বর রেকর্ড। 4 নম্বর রেকর্ড যেটা করেছে মোহনবাগান, সেটা হচ্ছে একটা মরশুমে সবচেয়ে বেশি পয়েন্ট কালেক্ট করেছে। গত মরশুমে মোহনবাগান 22 ম্যাচে 48 পয়েন্ট নিয়ে কিন্তু লিগ শিল্ড জিতেছিল। আর এই মরশুমে এখনও পর্যন্ত 3টে ম্যাচ বাকি রয়েছে, তার আগেই মোহনবাগান 21 ম্যাচে 49 পয়েন্ট নিয়ে 1 নম্বরে রয়েছে, যেটাও একটা বড় রেকর্ড। এই এত পয়েন্ট কিন্তু কোনো আইএসএল টিম কিন্তু এখনও পর্যন্ত একটা মরশুমে করতে পারেনি। এই 4টে রেকর্ড তো করেছেই, পাশাপাশি জেমি ম্যাকলারেন তিনিও কিন্তু বেশ ভালো একটা রেকর্ড করলেন। আর্মান্দো সাদিকও লাস্ট ইয়ার মোহনবাগানের জার্সিতে 8টা গোল করেছিলেন, সেখানে জেমি ম্যাকলারেন কিন্তু 10টা গোল তো করে ফেললেন। সাদিকুর একটা ছোট রেকর্ড ছিল বলতে পারো, সেটা কিন্তু ভেঙে দিল। পাশাপাশি ম্যাকলারেন তার কোয়ালিটি ক্লাস কিন্তু দেখাচ্ছে। এর পাশাপাশি সুভাশিস বোস, তিনি দেশের সেরা লেফট ব্যাক বলতেই পারো, ব্রিলিয়ান্ট পারফর্ম করছে। জোড়া বিদেশি ডিফেন্ডার টম আলড্রেড এবং আলবার্তো রড্রিগেজ, দুজনেই কতটা কোয়ালিটি এবং মোহনবাগানের জন্য কতটা বেস্ট সাইনিং সেটা কিন্তু প্রমাণ করছে। বিশেষ করে আলবার্তো রড্রিগেজ 5টা গোলও করে ফেললেন ইতিমুহূর্তেই এই আলবার্তো রড্রিগেজ। আর যদি আমরা এই ডিফেন্ডারদের স্ট্যাটস নিয়ে কথা বলি, যেখানে সুভাশিস বোস, টম আলড্রেড, আলবার্তো রড্রিগেজ, দীপেন্দু বিশ্বাস, আশিস রায় এবং বিশাল কায়েত, এই 5জনের বড় অবদান রয়েছে। তো সেখানে ইন্টারসেপশন 117টা করেছে, 45টা ব্লক করেছে, 97টা ট্যাকেল জিতেছে, 14টা গোল করেছে ডিফেন্ডারদের মধ্যে এবং 284টা ক্লিয়ারেন্স করেছে, আর 13টা ক্লিন শিট রেখেছে। তো বুঝতেই পারছো ডিফেন্ডার এবং গোলকিপারের ভূমিকা কতটা ইম্পর্টেন্ট এই মরশুমে মোহনবাগানের, আর কতটা ব্রিলিয়ান্ট পারফর্ম করেছে, যেটা কিন্তু একটা বলা বাহুল্য দুরন্ত রেকর্ড বলতে পারো এই মরশুমে মোহনবাগানের ডিফেন্স এবং গোলকিপারের। আর বিশাল কায়েত লাস্ট দুটো মরশুমেই অনেক ভালো খেলেছে, আর এই মরশুমে আরও বেশি ভালো খেলেছে, যেহেতু ডিফেন্ডাররা তাকে খুব ভালো রকম সাপোর্ট দিয়েছে। তো অবশ্যই মোহনবাগান কিন্তু রেকর্ড করে সবসময়, তোমরা জানো, আর রেকর্ড করতেই চলেছে। এই মরশুমে মোহনবাগান কিন্তু বড় বড় রেকর্ড কিন্তু করলো। এরপরে যদি আমরা চলে আসি মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে, তো মোহনবাগানের পরের ম্যাচ 23শে ফেব্রুয়ারি ওড়িশা এফসির সঙ্গে রয়েছে মোহনবাগানের ঘরের মাঠে। আর এই ম্যাচের টিকিট অনলাইনে ছাড়া হয়ে গিয়েছে, বুক মাই শোতে তোমরা এই ম্যাচের টিকিট পেয়ে যাবে। আর যদি আমরা এই ম্যাচ নিয়েই কথা বলি, সেখানে এই ম্যাচে মোহনবাগান বড় বড় সুবিধা কিন্তু পেল। আরও শক্তিশালী হলো মোহনবাগান। 3জন সেরা তারকা প্লেয়ার কিন্তু যোগ দিলেন। 1 নম্বর গ্রেগ স্টুয়ার্ট, সাসপেনশন কাটিয়ে তিনি কিন্তু আবারও দলে ফিরছেন। এই ম্যাচে তিনি খেলবেন, তার ম্যাজিক আমরা আবারও দেখতে পারবো। গ্রেগ স্টুয়ার্ট খুবই ভালো একটা কোয়ালিটি প্লেয়ার, মাঝমাঠে দারুণ বল কন্ট্রোল প্লেয়ার। তো অবশ্যই তিনি ফিরলে আরও বেটার হবে এই মোহনবাগান দলটা এবং আরও শক্তিশালী হয়ে যাবে। পাশাপাশি ডিফেন্সে আশিস রায় ফিরছে, যদিও দীপেন্দু অনেক ভালো খেলছে, তারপরেও আশিস রায়েরও একটা বড় অবদান কিন্তু রয়েছে এই ডিফেন্স লাইনে। তো সেখানে 2 নম্বর প্লেয়ার হিসাবে আশিস রায় ফিরছে। 3 নম্বর যে প্লেয়ারটা ফিরছে সেটা খুবই দুর্দান্ত একজন প্লেয়ার, মাঝমাঠের অন্যতম ভরসা বলতে পারো, অনিরুদ্ধ থাপা। ব্রিলিয়ান্ট পারফর্ম করে আপুইয়ার পাশাপাশি এই অনিরুদ্ধ থাপা। তো পরের ম্যাচেই এই ওড়িশা এফসির এগেনস্টে মোহনবাগান আরও শক্তিশালী হয়ে গেল, যেখানে আশিস রায়, অনিরুদ্ধ থাপা, গ্রেগ স্টুয়ার্ট প্রত্যেকেই কিন্তু দলে ফিরছে। পাশাপাশি গতকালকের ম্যাচে
মলিনার রিয়াকশানগুলো দেখার মতো ছিল। প্রথম গোলটার ক্ষেত্রেও জেমি ম্যাকলারেন যে সেলিব্রেশনটা করে তার থেকেও রিয়াকশানটা বেশি বেটার ছিল মলিনার। সেকেন্ড গোলটার ক্ষেত্রেও সেম, মানে মলিনা চাইছিল এই ম্যাচ থেকে 3 পয়েন্ট তুলে নিতে, আর যেটা পাওয়াই মলিনা অনেক হ্যাপি ছিল এবং তার রিয়াকশানটা খুবই ভালো লেগেছে। এই মরশুমে অন্যান্য ম্যাচে কিন্তু আমরা এই ধরনের রিয়াকশান মলিনার থেকে দেখিনি, তবে গতকালকের ম্যাচেই আমরা দেখলাম। তো বলা বাহুল্য কালকের ম্যাচ থেকে যে কোনো মূল্যে জয় চাইছিল মলিনা, সেটা পুরো পরিষ্কার তার রিয়াকশান দেখেই বোঝা যাচ্ছে। আর এরপরে যদি আমরা কথা বলি ওয়েন কোয়েলকে নিয়ে, চেন্নাই এফসির বর্তমান হেড কোচ, তিনিও কিন্তু মোহনবাগান হেড কোচ হওয়ার স্বপ্ন দেখছেন। তিনি নিজেই জানাচ্ছেন, মোহনবাগানের মতো বাজেটের টিম যদি আমার কাছে থাকে আমি প্রত্যেক মরশুমেই লিগ শিল্ড জিতবো, যেটা ওয়েন কোয়েল পুরোপুরি ক্লিয়ার জানিয়েছে। এর আগে যখন জুয়ান ফেরান্দোর তত্ত্বাবধানে মোহনবাগানের হাল পুরো খারাপ, সেখানে এলকো সাটোরি তিনি কিন্তু জানিয়েছিলেন এই দলটা আমার হাতে থাকলে মোহনবাগান প্রত্যেক মরশুমেই চ্যাম্পিয়ন হবে। তো সেরকমই একটা বার্তা এই মরশুমে ওয়েন কোয়েল দিলেন যে মোহনবাগানের মতো বাজেটের টিম আমাকে দাও, আমি প্রত্যেক মরশুমে লিগ শিল্ড উইনার হয়ে দেখাবো। তো অবশ্যই সব কোচেরই আশা থাকে মোহনবাগানের মতো ভালো টিমে কোচিং করানোর। তো অবশ্যই মলিনা খুবই লাকি কোচ যে মোহনবাগানের মতো দলে কোচিং করাচ্ছেন, আর খুব শীঘ্রই লিগ শিল্ড ঘরে তুলতে চলেছে। এরপরে যদি আমরা কথা বলি আলাদিন আজরাইকে নিয়ে, মরক্কান এই সেন্টার ফরওয়ার্ড যিনি লেফট উইঙ্গার রাইট উইঙ্গার পজিশনে খেলতে পারে, বর্তমানে আইএসএলের টপ স্কোরার, 3 কোটি টাকা মার্কেট ভ্যালু। তার সঙ্গে নর্থ ইস্টের এক মরশুমেরই চুক্তি রয়েছে, মে 31, 2025 তার সঙ্গে চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর আলাদিন আজরাইকে নেওয়ার জন্য আইএসএলের বেশ কিছু ক্লাব কিন্তু ইন্টারেস্টেড রয়েছে। যেমনটা খবর পাওয়া যাচ্ছে, মুম্বাই সিটি এফসি, ইস্ট বেঙ্গল, ওড়িশা এফসি, কেরালা ব্লাস্টার্স এফসি, এই 4টে দল খুবই ইন্টারেস্টেড রয়েছে এই আলাদিন আজরাইকে নেওয়ার ক্ষেত্রে। পাঞ্জাব এফসি তারাও কিন্তু ইন্টারেস্টেড থাকতে পারে, তবে মোহনবাগান কি ঝাঁপাবে এই আলাদিন আজরাইয়ের দিকে? আমার তো মনে হয় না, কারণ ম্যাকলারেন ধীরে ধীরে সেফ মেনটেন করছে, ধীরে ধীরে ছন্দে ফিরছে। আমার মনে হয় না আর কোনো নতুন স্ট্রাইকারের প্রয়োজন রয়েছে এই মোহনবাগান দলে। তো তোমাদের কি মনে হয় আলাদিন আজরাইকে কোন টিম নিলে বেটার হয়? অবশ্যই কমেন্টে জানিও। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও। আর আমাদের এই চ্যানেলে যারা প্রথমবার এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অল প্রেস করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই, হ্যাভ এ গুড ডে।